ওয়েলকাম টু মাই চ্যানেল ডু ইট ইয়োরসেলফ। আমি মধুমিতা দেবনাথ, সন্তোষপুর কাতলামারি হাই মাদ্রাসার গণিত বিষয়ের সহশিক্ষিকা। আজকে আমি আলোচনা করছি দশম শ্রেণীর গণিত প্রকাশ পাঠ্য বইয়ের 5 নম্বর অধ্যায় অনুপাত ও সমানুপাত নিয়ে। আগের দিন আমরা বসে দেখি 5.3 এর 6-এর 2 নম্বর অঙ্ক পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 3 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। 6-এর 3 নম্বর আছে x বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইকুয়ালস টু জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার হয়, তবে দেখায় যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়ালস টু 0। তো সেটা আগে আমরা লিখে নিই, যেগুলো দেওয়া আছে অনুপাতগুলো। এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইকুয়ালস টু জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার। এই তিনটে অনুপাতের মান সমান। আমি এই মানটাকে ধরে নিচ্ছি কে। ইকুয়ালস টু কে ধরি। সুতরাং এখান থেকে আমরা কি পাচ্ছি? সুতরাং এক্স ইকুয়ালস টু কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার, ওয়াই ইকুয়ালস টু কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার, আর জেড ইকুয়ালস টু কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার হলো। এবার আমাদের দেখাতে হবে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেডের মান 0। তার মানে লিখি এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়ালস টু, আমি মানগুলো বসাচ্ছি, এল ইন্টু এক্সের মান কত, এক্সের মানটা শুধু বসিয়ে দিচ্ছি কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার প্লাস এম ইন্টু ওয়াইয়ের মান কত, কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস এন ইন্টু জেডের মান কত, কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার ইকুয়ালস টু, দেখো সবগুলোর মধ্যেই কে আছে, তো আমি আগে কেটাকে কমন নিয়ে নিচ্ছি, তারপরে বাকি ক্যালকুলেশনটা করছি। কে কমন নিয়ে নিলে এখানে কি থাকছে, এল ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার, এখানে থাকছে এম ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার, আর এখানে থাকছে এন ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার ইকুয়ালস টু, এবার আমি গুণ করে দিচ্ছি কত হচ্ছে দেখো, এল দিয়ে গুণ করলে এল স্কোয়ার এম মাইনাস এটা আর এটা গুণ করলে হচ্ছে এন স্কোয়ার এল প্লাস এটা আর এটা গুণ করলে এম স্কোয়ার এন মাইনাস এল স্কোয়ার এম প্লাস এটা আর এটা গুণ করলে এন স্কোয়ার এল, এটা আর এটা গুণ করলে মাইনাস এম স্কোয়ার এন, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার এখানে দেখো আমাদের আছে, এখানে আছে এল স্কোয়ার এম, এটা হলো প্লাস, এর চিহ্ন হলো প্লাস, এর চিহ্ন হলো মাইনাস, বিয়োগ হয়ে গিয়ে হবে 0। আবার এখানে আছে মাইনাস এন স্কোয়ার এল, এখানে আছে প্লাস এন স্কোয়ার এল, এটাও হয়ে যাবে 0। এখানে আছে প্লাস এম স্কোয়ার এন, এখানে আছে মাইনাস এম স্কোয়ার এন, তাহলে এটার মানও হয়ে যাবে 0। তাহলে আমাদের আসলো এই টোটালটার মান আসলো 0, তাহলে কে ইন্টু 0 সমান সমান 0। দেখো এটার মানে আমাদের 0 প্রমাণ করতে বলেছে, তাহলে এটা আমাদের হয়ে গেল প্রমাণিত। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট অঙ্ক 4 নাম্বার। 4 নাম্বারটা কি দেওয়া আছে, তিনটে অনুপাতের মান সমান দেওয়া আছে। কি কি, এক্স বাই বি প্লাস সি মাইনাস এ ইকুয়ালস টু ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি ইকুয়ালস টু জেড বাই এ প্লাস বি মাইনাস সি। এই তিনটে মান সমান দেওয়া আছে। আমি এর মানগুলোকে প্রত্যেকের মানকে ধরে নিচ্ছি কে ইকুয়ালস টু কে ধরি। সেখানে আমাদের এই কথাটা লেখা হয়নি, এখানে আমি লিখে দিচ্ছি যেখানে কে নট ইকুয়ালস টু 0, এটা প্রত্যেক ক্ষেত্রেই তোমরা লিখে দিবে। এখানেও লিখে দিচ্ছি যেখানে কে নট ইকুয়ালস টু 0, কের মানটা 0 হবে না। আচ্ছা, এরপরে কি আছে, কার মান নির্ণয় করতে হবে আমাদের, বি মাইনাস সি ইন্টু এক্স। আচ্ছা, এখান থেকে আমরা আগে লিখে নিই কী পাচ্ছি। সুতরাং এক্স ইকুয়ালস টু কত পাচ্ছি, কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ, এটার থেকে কি পাচ্ছি, এর মানটা যদি কে হয়, ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি ইকুয়ালস টু যদি কে হয়, তাহলে কী হবে, ওয়াই ইকুয়ালস টু কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি, আর জেড ইকুয়ালস টু কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এবার আমাদের কার মান নির্ণয় করতে হবে, আমাদের করতে হবে
দেখাতে হবে যে বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড এর মানটা দেখাতে হবে 0। তো এরকম তো আগেও আমরা করেছি, শুধুমাত্র মানগুলোকে বসিয়ে দিবে বি মাইনাস সি ইন্টু কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ প্লাস সি মাইনাস এ ইন্টু কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি ইন্টু জেডের মান কত কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি। আমি ক্যালকুলেশনটা করে দিচ্ছি না, এটা তোমরা নিজেরা করবে। একই রকমভাবে কে কমন নিয়ে নেবে, যদি কে কমন নিয়ে নাও তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ। এবার প্রত্যেকটা এভাবে লিখবে, লিখার পর এই এটার সাথে এটা গুণ, তারপরে এখানে হবে প্লাস এটার সাথে এটা গুণ, তারপরে হবে প্লাস এটার সাথে এটা গুণ করে গুণ করার পর যোগ বিয়োগ করে দেখবে এই জায়গাটার মানটা শূন্যই আসছে আগের মতো, তাহলে মানটা শূন্য আসবে। তবে এক্ষেত্রে এই যে গুণটা আছে আমি তোমাদের এটা একটু দেখিয়ে দিচ্ছি যে আমাদের এখানে গুণটা কি আসছে, বি মাইনাস সি ইন্টু বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ, এরকম প্রত্যেক ক্ষেত্রে আসবে। এরকম 3 জায়গায় আসবে, দেখো এই যে এখানে আসবে আমাদের, এই যে এখানে আসবে, তারপরে এখানে আসবে, আবার এখানেও আসবে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। তো আমি শুধু এই পার্টেরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, বাকি দুটো পার্ট তোমরা নিজেরা করবে, একটু যাতে সহজভাবে হয় আমি সেটা দেখিয়ে দিচ্ছি। যখন তোমরা এই গুণটা করবে তখন সাধারণত আমরা কী করি, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, আবার এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তারপর এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাই তো? এবার এটা আমরা এভাবে করতে পারি যে দেখো এটা তো প্রত্যেকের সাথে প্রত্যেকটা গুণ হবে, তো আমি একটু ভাগ করে নিই। এই যে পার্টটা আছে তার মধ্যে এই দুটো পার্টকে একসাথে গুণ করব আর এটাকে আলাদা করব, তাহলে কি হয়ে যাবে বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি, এটা একবার করব, আর তারপরে করব মাইনাস এ ইন্টু বি মাইনাস সি। ঠিক আছে, আমি গুণটাকে সংক্ষেপে করার জন্য এটা করছি যে আমি দুটো ভাগে ভাগ করে গুণ করছি। আমার তো এটার সাথে এই গোটাটাকে গুণ করতে হবে, তো আমি প্রথমে এই দুটো পার্টকে একসাথে লিখে গুণ করছি আর এটাকে আলাদা লিখে গুণ করছি। তো এটা কত আসবে দেখো, এটা কিসের সূত্রে পড়ছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রে পড়ছে, তাহলে এটা কী হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এখানে কী হয়ে যাচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এটা কি আসবে মাইনাস এ বি প্লাস এসি। আমার মনে হয় এভাবে করলে তোমাদের গুণটা একটু সহজভাবে হবে, তাই তোমরা এভাবে করতে পারো। আর কেউ যদি ভাবো যে এভাবে করবে না, পরপর এটার সাথে এটা, তারপর এটার সাথে এটা, এটার সাথে এটা, আবার এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা করো, তাহলেও গুণফলটা একই আসবে, সেটা তোমরা করে দেখে নিতে পারো। তাহলে আমি চলে যাচ্ছি নেক্সট আমাদের 6-এর 5 নাম্বার। 5 নাম্বারটা কী দেওয়া আছে, দেওয়া আছে যে এক্স বাই ওয়াই প্রদত্ত এক্স বাই ওয়াই ইকুয়ালস টু এ প্লাস 2 বাই এ মাইনাস 2, এটা দেওয়া আছে। আমাদের কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে, আমি এটা সাইডে লিখে নিচ্ছি তাহলে আমাদের প্রমাণটা করতে একটু সুবিধা হবে, যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4a বাই স্কোয়ার প্লাস 4। ঠিক আছে, এটা আমাদেরকে করতে হবে, প্রমাণ করে দেখাতে হবে। তো এটা এক কাজ করি, দেখো এখানে কিন্তু প্রমাণটার ক্ষেত্রে আমাদের এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার আছে, তো আমরা এইটাকে বর্গ করে নিচ্ছি, বা এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কী পাবো এ প্লাস 2 তার হোল স্কোয়ার বাই এ মাইনাস 2 তার হোল স্কোয়ার। এখানে লিখে নিচ্ছি উভয় পক্ষকে বর্গ করে পাই, বা আচ্ছা এটা এরকমই থাকলো। এবার দেখো এখানে কি আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো? তো আমরা এটাকে যোগ ভাগ প্রক্রিয়া করছি, এটাকে আমরা যোগ ভাগ প্রক্রিয়া করছি। যোগ ভাগ প্রক্রিয়া করলে কি আসবে দেখো, আমরা যোগ ভাগ প্রক্রিয়ার নিয়মটা কি জানি, যে লব যোগ হর আর লব বিয়োগ হর, তাই তো? তা সেটা আমরা করব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লব যোগ হর বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, বা অনুপাত হিসেবে বলতে পারি পূর্বপদ যোগ উত্তরপদ আর পূর্বপদ বিয়োগ উত্তরপদ। আর এদিকে আসবে এ প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস 2 তার হোল স্কোয়ার বাই এ প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস 2 তার
হোল স্কোয়ার। বা এখান থেকে কি পাচ্ছি দেখো, এখান থেকে আমরা পাচ্ছি বাদিকে যা আছে সেটাই লিখছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার দেখো তোমরা একটা সূত্র শিখেছো, সেই সূত্রটা কি আমি এখানে তোমাদের রাফে করে দেখাচ্ছি। সূত্রটা যে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা মানে কি হয়, এটা মানে আমাদের হয়ে যায় 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আরও একটা সূত্র আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা মানে কি হয়ে যায়, এটা মানে হয়ে যায় 4ab। তাই তো, তাহলে এখানেও কিন্তু আমাদের সেরকমই আছে। দেখো আমরা যদি এটাকে এরটা তো এই আছে, এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে এটা আমাদের কী হয়ে যাবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি বলতে কত 2, তাহলে তার স্কোয়ার। আর নিচেও দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে 4ab, বি বলতে 2। বা এখানে কত হচ্ছে দেখো, আচ্ছা এখানে কিন্তু আমরা লিখে নিব যোগভাগ প্রক্রিয়া দ্বারা পাই। তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে দেখো, এখানে 2 2 কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকছে এ স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার করলে 4 আর নিচে থাকছে 4a, এই 2 2 কিন্তু কেটে যাচ্ছে। তাহলে এখানে আমরা যেটা পেলাম, কিন্তু আমাদের প্রমাণ কি করতে হবে দেখো, উপরে মাইনাস আছে নিচে প্লাস আছে, তাহলে এটার আমরা ব্যস্ত করে দিই, ব্যস্ত অনুপাত করে পাই। ব্যস্ত মানে কি, পূর্বপদটা উত্তরপদ আর উত্তরপদটা পূর্বপদ, এটাকে উল্টে দিত, উল্টে দিলে কি 2 দিকেই উল্টাতে হবে আমাকে, বা দিক ডান দিক 2 দিকেই, তাহলে হয়ে যাবে এদিকটা উল্টে যাবে 4a বাই স্কোয়ার প্লাস 4। তাহলে এখানে আমরা লিখে দেব যে ব্যস্ত অনুপাত করে পাই। তাহলে এখানে লিখে দিই প্রমাণিত, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, তাহলে প্রমাণিত। নেক্সট আমাদের কি আছে, এবার আছে আমাদের 6 নম্বর। 6 নম্বরটা কি আছে দেখি, 6 নম্বর দেওয়া আছে এক্স ইকুয়ালস টু 8ab বাই এ প্লাস বি, এটা দেওয়া আছে। এবার আমাদের কি প্রমাণ করতে বলেছে, যেটা প্রমাণ করতে বলেছে যে এটা হলে আমাকে প্রমাণ করতে হবে, সরি প্রমাণ না, মান নির্ণয় করতে হবে কার, এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b, এর মান নির্ণয় করতে হবে। এটাকে আমরা কীভাবে করবো, তো আমরা এই পার্টটা আর এই পার্টটা আলাদাভাবে মান নির্ণয় করব। দেখো কীভাবে করছি, আমরা এটাকে লিখছি বা এক্স ইকুয়ালস টু দেখো 8ab, এটাকে আমি লিখছি 4a ইন্টু 2b, দেখো গুণ করলে কত আসছে 4 দুগুণি 8 ab, এটাই আসছে। তাহলে এটাকে আমি লিখতে পারি বা, এখান থেকে দেখো 4 এটা এদিকে গুণ আছে, আমি এদিকে নিয়ে চলে এসেছি, তাহলে কি হয়ে যাবে ভাগ এক্স বাই 4a ইকুয়ালস টু 2b বাই এ প্লাস বি। এবার আমি যোগভাগ প্রক্রিয়া করব, যোগভাগ প্রক্রিয়া, তাহলে কি হবে এক্স প্লাস 4a আর এটা কি হবে এক্স মাইনাস 4a, তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে হবে 2b প্লাস এ প্লাস বি, এটাকে ব্র্যাকেটে রাখছি, আর 2b মাইনাস এ প্লাস বি। এখানে লিখে দিই যোগভাগ প্রক্রিয়া দ্বারা পাই, হয়ে গেল। এবার আমরা ক্যালকুলেশন করব, বা এখান থেকে কি পাচ্ছি, বা এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a ইকুয়ালস টু, দেখো এটা কত হবে, ব্র্যাকেটটা যদি তুলে দিই এটা হবে 2b প্লাস এ প্লাস বি, 2b প্লাস এ প্লাস বি, আর নিচে হবে 2b মাইনাস এ মাইনাস বি। তাহলে বা এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a ইকুয়ালস টু কত হচ্ছে 3b প্লাস এ বাই, যে 2b প্লাস বি, তাহলে কত হয়ে যাচ্ছে 3b, আর 2b মাইনাস বি কত হয়ে যাচ্ছে, এখানে 2b থেকে বি গেলে হবে b মাইনাস এ।
ঠিক আছে। এবার আমরা একটা পার্টের মান পেয়ে গেলে আমরা আর একটা পার্টের মান নির্ণয় করব। আবার লিখছি, যেটা দেওয়া আছে এক্স ইকুয়ালস টু 8ab বাই a প্লাস বি। এবার আমরা 4b নিয়ে আসবো। দেখো এখানে 4a ছিল, এবার আমরা 4b আনবো। তাহলে কীভাবে লিখব? 4b ইন্টু 2a বাই a প্লাস বি। দেখো গুণ করলে আবার 8ab এসছে, বা এক্স বাই 4b ইকুয়ালস টু 2a বাই a প্লাস বি। 4bটাও ওদিকে গুণ ছিল, এদিকে আমি নিয়ে আসলাম, তাহলে ভাগ হয়ে গেল। বা আবার আমরা যোগভাগ প্রক্রিয়া করব, তাহলে কি হবে? এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b ইকুয়ালস টু কত হচ্ছে? 2a প্লাস a প্লাস বি বাই 2a মাইনাস a প্লাস বি। বা এখান থেকে কি পাচ্ছি? এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b ইকুয়ালস টু, এটা ব্র্যাকেটটা তুলে দিই, 2a প্লাস a প্লাস বি বাই 2a মাইনাস 2a মাইনাস a মাইনাস বি। বা কি হচ্ছে দেখো, এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b ইকুয়ালস টু, দেখো 2a প্লাস a মানে কি 3a প্লাস বি, আর 2a মাইনাস a মানে কি a মাইনাস বি। তাহলে দেখো দুটো পার্টেরই আমরা মান পেয়ে গেলাম। এবার শুধু আমরা মানগুলোকে বসাবো। তাহলে লিখে নিই, এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b ইকুয়ালস টু, এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4 মান আমরা কত পেয়েছিলাম? এই যে 3b প্লাস a বাই b মাইনাস a, 3b প্লাস a বাই b মাইনাস a, আর তারপরে এটার মান পেলাম 3a প্লাস b বাই a মাইনাস b। এবার এটাকে শুধুমাত্র ক্যালকুলেশন করতে হবে। ইকুয়ালস টু, এবার দেখো লসাগু যখন করব, এখানে আছে বি মাইনাস এ, এখানে আছে এ মাইনাস বি। তো আমি হর দুটোকে একই করে নিচ্ছি। দেখো মাইনাস কমন নিলে, এখানে যদি মাইনাস কমন নিই তাহলে কিন্তু হর দুটো একই হয়ে যাবে, এটাও বি মাইনাস এ হয়ে যাবে। তো আমি মাইনাস কমন নিয়ে নিচ্ছি, 3b প্লাস এ বাই বি মাইনাস এ, আর এখানে আমি মাইনাস কমন নিচ্ছি। তাহলে এটা মাইনাস যদি কমন নিই, তাহলে এই মাইনাসটা সামনে আসলে প্লাস মাইনাসে কী হয়ে যাবে? মাইনাস 3a প্লাস বি বাই বি মাইনাস এ ইকুয়ালস টু, লসাগু কত হচ্ছে? বি মাইনাস এ। এবার তাহলে কত হচ্ছে? 3b প্লাস এ মাইনাস, এখানেও বি মাইনাস এ, তাহলে এটা উপরে হয়ে যাবে 3a প্লাস বি। পাশে করছি ক্যালকুলেশনটা, ইকুয়ালস টু কত হচ্ছে? দেখো 3b প্লাস এ, আমি যদি ব্র্যাকেটটা তুলি, মাইনাস 3a মাইনাস বি বাই বি মাইনাস এ ইকুয়ালস টু কত হচ্ছে? 2b মাইনাস 2a বাই বি মাইনাস এ ইকুয়ালস টু 2। উপর থেকে দেখো 2 কমন নিচ্ছি। আচ্ছা, এটা 3b থেকে একটা বি চলে গেলে 2b, আর 3a থেকে একটা এ চলে গেলে 2a, বড় এখানে বড়টার চিহ্ন মাইনাস, তাই চিহ্নটা মাইনাস হলো। এবার 2 কমন নিলে এটা কত হচ্ছে? বি মাইনাস এ, নিচে থাকছে বি মাইনাস এ। এবার দেখো বি মাইনাস এ ভাগ করলে কেটে যাবে, পড়েতে থাকবে শুধু 2। তাহলে আমরা এটার মান কত পেলাম? 2 পেলাম। নেক্সট আমরা চলে যাচ্ছি 7-এ। 7-এর 1 নম্বর। 7-এর 1 নম্বর কী আছে, যেটা দেওয়া আছে কি সেটা লিখছি। দেখো a বাই 3 ইকুয়ালস টু বি বাই 4 ইকুয়ালস টু সি বাই 7, এটা দেওয়া আছে। এটা হলে আমাকে কার মান নির্ণয় করতে বলেছে? আমাকে বলেছে a প্লাস বি প্লাস সি বাই সি, এর মানটা প্রমাণ করতে হবে 2। তো এখানে তোমরা এই যে 3টে মান সমান আছে, এখানে ধরে নিবে এটা ইকুয়ালস টু কে। তাহলে এ ইকুয়ালস টু কী পাবো? 3কে, বি ইকুয়ালস টু পাবো 4কে, সি ইকুয়ালস টু পাবো 7কে। এখানে শুধু মানগুলো বসাবে, যোগ করবে, করে নিচের মানটা দিয়ে ভাগ করবে, দেখবে অ্যান্সারটা 2 আসছে। এটা খুবই সহজ ক্যালকুলেশন, আমি এটা তোমাদেরকে করে দিচ্ছি না, আমি চলে যাচ্ছি তারপরে নেক্সট অঙ্কের সাথে 2 নাম্বার। সাথে 2 নাম্বার কী দেওয়া আছে? 2 নাম্বার আছে a বাই কিউ মাইনাস আর ইকুয়ালস টু বি বাই আর মাইনাস পি ইকুয়ালস টু সি বাই পি মাইনাস কিউ, এটা দেওয়া আছে। এটা হলে দেখাই যে
কি দেখাতে বলেছে, a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু পি এ প্লাস কিউ বি প্লাস আর সি। মানে এখানে আমার দুটো প্রমাণ আছে। কি কি? প্রথমে এটা দেখাতে হবে যে a প্লাস বি প্লাস সি এর মান 0, আর একবার দেখাতে হবে পি এ প্লাস কিউ বি প্লাস আর সির মানটাও 0। আমাকে দুইবার মান নির্ণয় করতে হবে, একবার এটার মান একবার এটার মান। তো একই রকমভাবে আমরা অঙ্কগুলো করব। এখানে তোমরা ধরে নিবে যেটা ইকুয়ালস টু কে ধরি, যেখানে কে নট ইকুয়ালস টু 0 করার পরে সেখান থেকে তোমরা এর মান নির্ণয় করবে। এর মান কত হবে, কে ইন্টু কিউ মাইনাস আর, বি এর মান হবে কে ইন্টু আর মাইনাস পি, সি এর মান হবে কে ইন্টু পি মাইনাস কিউ। সেখান থেকে এখানে এ প্লাস বি প্লাস সি করবে, সেই মানটা দেখবে 0 আসছে। আবার এটার মানও তোমরা করবে। আচ্ছা, আমি তোমাদের সেকেন্ড পার্টের মানটা তাহলে শুধু নির্ণয় করে দিচ্ছি, ফার্স্ট পার্টটা তোমাদের জন্য বাড়ির কাজ থাকছে, তোমরা এই মানটা নিজেরা নির্ণয় করে দেখবে যে এর মানটা 0 আসছে। আচ্ছা, তাহলে আমি এটা এখান থেকে কি পাচ্ছি, এটা আমি বক্স করে দিচ্ছি আমাদের প্রমাণটা। আমি এখান থেকে লিখছি, সুতরাং এ ইকুয়ালস টু কি, কে ইন্টু কিউ মাইনাস আর, বি ইকুয়ালস টু কি, কে ইন্টু আর মাইনাস পি, আর সি ইকুয়ালস টু কে ইন্টু পি মাইনাস কিউ, তাই তো? এবার এখান থেকে আমাকে কার মান দেখাতে হবে, আমি সেকেন্ড পার্টটার করছি। পি এ প্লাস কিউ বি প্লাস আর সি ইকুয়ালস টু পি ইন্টু কে এর মান কত, কে ইন্টু কিউ মাইনাস আর, প্লাস কিউ ইন্টু বি এর মান কত, কে ইন্টু আর মাইনাস পি, প্লাস আর ইন্টু সি এর মান কত, কে ইন্টু পি মাইনাস কিউ ইকুয়ালস টু, দেখো সবগুলোতেই কে আছে, তুমি কেটাকে বাইরে কমন নিয়ে নিচ্ছি, তাহলে আমাদের ক্যালকুলেশনটা করতে সুবিধা হবে। তাহলে এখানে কি থাকছে, পি ইন্টু কিউ মাইনাস আর প্লাস কিউ ইন্টু আর মাইনাস পি প্লাস আর ইন্টু পি মাইনাস কিউ ইকুয়ালস টু কে ইন্টু, এবার আমি গুণ করে দেবো সবগুলো। তাহলে এটা কত হয়ে যাবে, পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ, দুটো গুণ করলে প্লাস পি আর, দুটো গুণ করলে মাইনাস কিউ আর ইকুয়ালস টু পি কিউ প্লাস পি কিউ মাইনাস পি কিউ কেটে যাবে, মাইনাস পি আর প্লাস পি আর কেটে যাবে, মানে শূন্য হয়ে যাবে, আর প্লাস কিউ আর মাইনাস কিউ আর এটাও শূন্য হয়ে যাবে। তাহলে হয়ে যাবে কে ইন্টু শূন্য ইকুয়ালস টু 0, প্রমাণিত। আর তোমরা কিন্তু নিজেরাও অবশ্যই মানটা নির্ণয় করবে যে এ প্লাস বি প্লাস সি এর মানটাও 0 হচ্ছে। তাহলে তারপরে তোমরা লিখে দিবে যে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু পি এ প্লাস কিউ বি প্লাস আর সি, এটা হলো প্রমাণিত। এবার নেক্সট 3 নাম্বার। 3 নাম্বার আমাদের কি আছে, 7-এর 3, দেওয়া আছে দুটো অনুপাতের মান সমান এ এক্স প্লাস বি ওয়াই বাই এ ইকুয়ালস টু বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি। এই দুটো অনুপাত সমান দেওয়া আছে। আমাদের কি দেখাতে বলেছে যে প্রত্যেকটা অনুপাতের মান এক্সের সাথে সমান হবে। এই যে দুটো অনুপাত দেওয়া আছে তাদের দুইজনের মান সমান, এবার এই যে মানটা সেই মানটা হবে এক্সের সঙ্গে সমান, তাই তো? এক্স হবে এই দুটো অনুপাতের মান। কিভাবে করব, দেখো এক্সের সাথে যদি সমান হয় এই দুটো অনুপাতের মান, তার মানে কি এখানে ওয়াই থাকছে না, তাহলে এখানে আমি এক কাজ করব, ওয়াইটাকে এখান থেকে আমি সরানোর চেষ্টা করব। কি করলে এখান থেকে ওয়াইটাকে সরানো যাবে, দেখো এখানে আছে প্লাস বি ওয়াই, এখানে আছে মাইনাস এ ওয়াই। আমি যদি এটাকে এই অনুপাতটাকে এ দিয়ে গুণ করে দিই তাহলে এটা কী হয়ে যাবে, এ বি ওয়াই, আর এই অনুপাতটাকে যদি বি দিয়ে গুণ করে দিই তাহলে এটা কী হয়ে যাবে, মাইনাস এ বি ওয়াই। তারপরে এই দুটো অনুপাতকে যদি সংযোজন প্রক্রিয়ার সাহায্যে যোগ করে দিই তাহলে এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে প্লাস এ বি ওয়াই, এটা হয়ে যাবে মাইনাস এ বি ওয়াই, তাহলে ওটা কী হয়ে যাবে, প্লাস এ বি ওয়াই আর মাইনাস এ বি ওয়াই হয়ে যাবে 0। তো এটা এইভাবে আমরা ওয়াইটাকে সরিয়ে দিতে পারি। চলো দেখি, আমরা এক কাজ করি, লিখছি যে প্রথম অনুপাতকে এ দ্বারা গুণ করছি, প্রথম অনুপাতকে এ এবং দ্বিতীয় অনুপাতকে বি দ্বারা গুণ করে পাই। কি পাই, এ দিয়ে যদি গুণ করি দেখো কি হবে, এর সাথে এ গুণ করলে এ স্কোয়ার এক্স, এটা হয়ে যাবে প্লাস এ বি ওয়াই। আর অনুপাতের ক্ষেত্রে কি দুটো পদকেই গুণ করতে হয়, তাহলে নিচেও গুণ করতে হবে, তাহলে এটা হয়ে গেল এ স্কোয়ার ইকুয়ালস টু, আমি এটাকে বি দিয়ে গুণ করছি, বি দিয়ে গুণ করলে কি হবে, এটা হয়ে যাবে বি স্কোয়ার এক্স
মাইনাস এ বি ওয়াই, সবগুলোকে বি দিয়ে গুণ করছি, তাহলে কী হয়ে গেল বাই বি স্কোয়ার। এবার আমি যোগ করে দিচ্ছি, যোগ করলে কি হবে দেখো, সংযোজন প্রক্রিয়া, যে দুটো অনুপাত আছে তাদের পূর্বপদ আর উত্তরপদ যোগ করতে হবে, অর্থাৎ এটা আর এটা যোগ, এটা আর এটা যোগ। তো যোগ করে দিই, এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই প্লাস বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে আমাদের লিখে দিতে হবে যে সংযোজন প্রক্রিয়া দ্বারা পাই, সংযোজন প্রক্রিয়া দ্বারা পাই, হয়ে গেল। এবার আমরা যোগ করছি, দেখো এই যে প্লাস এ বি ওয়াই মাইনাস এ বি ওয়াই শূন্য হয়ে যাবে, তাহলে কী পড়ে থাকছে, এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার দেখো এই দুটো থেকে এক্স কমন যাচ্ছে, এক্স যদি কমন নিয়ে নিই তাহলে কী হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, উপরে থাকছে এই যে এক্স কমন নিলে এখানে থাকছে এ স্কোয়ার, এখানে থাকছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে যদি ভাগ করে দিই তাহলে পড়ে থাকবে শুধু এক্স। এটা কার মান বেরোলো, এই যে দেখো এই দুটো অনুপাত ছিল তার মান বেরোলো এক্স। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল যে প্রত্যেকটি অনুপাতের মান এক্স, প্রমাণিত। তাহলে এটা আমাদের সাথে 3 নম্বর হয়ে গেল। এবার আমরা করব 8-এর 1 নম্বর। দেখো এখানে 8-এর 1 নম্বরটা দেওয়া আছে যে এ প্লাস বি ইকুয়ালস টু সি প্লাস এ প্লাস বি বাই বি প্লাস সি ইকুয়ালস টু সি প্লাস ডি বাই ডি প্লাস এ। এটা যদি হয় তবে আমাদের দেখাতে হবে যে সি ইকুয়ালস টু এ অথবা এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0। ঠিক আছে, এবার এখানে আমরা প্রমাণটা করব। কিভাবে করছি দেখো, বা আমি কোনাকুনি গুণ করে দিচ্ছি, এ প্লাস বি ইন্টু ডি প্লাস এ ইকুয়ালস টু বি প্লাস সি ইন্টু সি প্লাস ডি লিখলাম। এবার আমরা কোনাকুনি গুণটাকে করব, বা কি হচ্ছে দেখো, এটা গুণ করলে হবে এ ডি, এটা গুণ করলে হবে বিডি, প্লাস এটা গুণ করলে হবে এ স্কোয়ার, প্লাস এটা গুণ করলে হবে এ বি। আচ্ছা, তারপরে আবার এদিকের গুণটা করি, বিসি প্লাস সি স্কোয়ার প্লাস বিডি প্লাস সিডি হয়ে গেল। এবার আমরা সবগুলোকে একদিকে আনবো, এডি প্লাস বিডি প্লাস এ স্কোয়ার প্লাস এ বি, তাহলে এগুলো সব চিহ্ন প্লাস আছে, এদিকে আসলে সব মাইনাস হয়ে যাবে, মাইনাস বিসি মাইনাস সি স্কোয়ার মাইনাস বিডি মাইনাস সিডি ইকুয়ালস টু 0। বা দেখো এখানে প্লাস বিডি আর মাইনাস বিডি কী হবে, শূন্য হয়ে যাবে। বাকি যেগুলো পড়ে থাকছে আমি সেগুলোকে লিখে নিই, একটু সাজিয়ে লিখবো। আমি প্রথমে লিখছি এ স্কোয়ার, তারপরে লিখছি মাইনাস সি স্কোয়ার। আচ্ছা, তারপরে আমি লিখছি দেখো এডি প্লাস এডি, তারপরে আমি লিখছি মাইনাস সিডি, তারপরে আমি লিখছি প্লাস এবি, তারপরে লিখছি আমি মাইনাস বিসি। এবার আমি কেন এভাবে লিখছি এটা তোমরা বুঝতে পারবে, আমি সাজানোটা কেন এভাবে সাজালাম। দেখো এখানে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলতে পারি, তাহলে কি হয়ে যাবে, এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি, প্লাস এই দুটো থেকে কত কমন যাচ্ছে, ডি কমন যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকবে এ, এখানে পড়ে থাকবে মাইনাস সি, প্লাস আবার দেখো এই দুটো থেকে প্লাস সি কমন যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকবে প্লাস বি কমন যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকবে এ, এখানে পড়ে থাকবে মাইনাস সি ইকুয়ালস টু 0। এবার দেখো সবগুলো এখানে যে আমাদের 3টে পদ হলো, 3টের মধ্যেই এ মাইনাস সি চলে আসলো, তাই না? তাহলে আমরা 3টে থেকেই এ মাইনাস সিকেও কমন নিয়ে নিতে পারি। এ মাইনাস সি কমন নিলে প্রথমেরটাতে এখানে কি পড়ে থাকছে, এ প্লাস সি, তারপরটাতে কি পড়ে থাকছে, প্লাস ডি, তারপরটা পড়ে থাকছে প্লাস বি, এটা ইকুয়ালস টু 0। এবার আমরা কি জানি, দুটো সংখ্যার যদি গুণফল শূন্য আসে তার মানে আমরা কি বলতে পারি, যে তাদের মধ্যে যে কোনো একটাকে শূন্য হতেই হবে। তাহলে আমরা লিখব যে হয় এ মাইনাস সি ইকুয়ালস টু 0, বা এখান থেকে আমরা কি পাচ্ছি, এ ইকুয়ালস টু সি, আর নতুবা কি হতে পারে, নতুবা এ প্লাস সি প্লাস ডি প্লাস বি ইকুয়ালস টু 0। তো এখানে দেখো আমাদের অ্যান্সারটা কিন্তু চলে আসছে সি ইকুয়ালস টু এ, যেটা আমাদের আসলে এ ইকুয়ালস টু সি, তার মানে সি ইকুয়ালস টু এ, একই ব্যাপার। আর এখানে হচ্ছে এ প্লাস সি প্লাস ডি ইকুয়ালস টু 0। দেখো এখানে খালি এটাকে সাজিয়ে লিখলেই হবে, একই ব্যাপার, না লিখলেও কোনো ব্যাপার না। যাই হোক আমি লিখে দিচ্ছি, আর এটাকেও আমি সাজিয়ে লিখে দিচ্ছি, বা সি ইকুয়ালস টু এ, তাহলে আমরা পেয়ে গেলাম। সুতরাং সি ইকুয়ালস টু
এ অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়ালস টু 0, এটার মধ্যে যে কোনো একটাকে হতেই হবে, সেটা আমাদের প্রমাণিত। তাহলে আমাদের 8-এর 1 নাম্বার হয়ে গেল। নেক্সট আমরা যাচ্ছি 8-এর 2 নাম্বার। 8-এর 2 নাম্বার কী আছে দেখো, এখানে আছে x বাই বি প্লাস সি ইকুয়ালস টু ওয়াই বাই সি প্লাস এ ইকুয়ালস টু জেড বাই এ প্লাস বি, এটা ইকুয়ালস টু কে ধরি। ঠিক আছে, যেখানে এটা দেওয়া আছে যে এই প্রত্যেকটা অনুপাতের মান সমান, তো আমি এদের প্রত্যেকটা মান 3টে অনুপাতের মানই ধরে নিলাম কে, যেখানে কে নট ইকুয়ালস টু 0। ঠিক আছে, যেটা আগের নিয়ম সেভাবেই করছি। এরপরে আমাদের আরও 3টে অনুপাত দেওয়া আছে, তাদের মানও সমান প্রমাণ করে দেখাতে হবে। তো আমরা ধীরে ধীরে করছি, তার আগে আমরা এখান থেকে লিখে নিই। সুতরাং এক্স ইকুয়ালস টু কে ইন্টু বি প্লাস সি, ওয়াই ইকুয়ালস টু কে ইন্টু সি প্লাস এ, আর জেড ইকুয়ালস টু কে ইন্টু এ প্লাস বি, এটা লিখে নিলাম। এবার আমরা প্রথম অনুপাতটা লিখছি। 3টে অনুপাতের মান সমান হবে, যে 3টে অনুপাত দেওয়া আছে তার মধ্যে আমি প্রথমটাকে লিখছি, যার মান নির্ণয় করতে হবে সেটা হলো এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়ালস টু, এবার মানগুলো আমি বসাচ্ছি। দেখো এ বাই ওয়াইয়ের মান কত, কে ইন্টু সি প্লাস এ, ঠিক আছে, তারপরে কী আছে প্লাস জেড, জেড বলতে কে ইন্টু এ প্লাস বি মাইনাস এক্স, এক্স বলতে কে ইন্টু বি প্লাস সি সমান সমান এ বাই, দেখো 3টেতেই যখন আমাদের কে আছে তো কে এটাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি হবে সি প্লাস এ প্লাস এ প্লাস বি, এবার এখানে কি আছে মাইনাস, তাহলে মাইনাসটা গুণ হয়ে যাবে মাইনাস বি মাইনাস সি। এটা করলে কী আসবে দেখো, এখানে প্লাস বি মাইনাস বি শূন্য হয়ে যাচ্ছে, প্লাস সি মাইনাস সি শূন্য হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এ বাই কে ইন্টু, এখানে প্লাসে কত হয়ে যাচ্ছে 2a। এবার দেখো এখানে এ কেটে গেলে পড়ে উপরে পড়ে থাকছে 1, নিচে পড়ে থাকছে 2k। তাহলে আমাদের প্রথম যে অনুপাতটা আছে তার মানটা বেরোলো 1/2k। একই রকমভাবে আরও 2টো অনুপাতের মান আমাদের বের করতে হবে। কি কি, পরেরটা হলো বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু, আমি মানগুলো বসাই, বি বাই জেডের মান আমাদের কত কে ইন্টু এ প্লাস বি প্লাস এক্সের মান কত কে ইন্টু বি প্লাস সি মাইনাস ওয়াইয়ের মান কত কে ইন্টু সি প্লাস এ। একই রকমভাবে আবার আমরা কে কমন নিয়ে নেব, তাহলে কত পড়ে থাকবে এ প্লাস বি প্লাস বি প্লাস সি, এখানে দেখো মাইনাস গুণ করে দিলে হবে মাইনাস সি মাইনাস এ, বি বাই তাহলে কত হচ্ছে কে ইন্টু প্লাসে মাইনাসে কেটে গেল, প্লাস সি মাইনাস সি কেটে গেল, তাহলে পড়ে থাকলো বি প্লাস বি, দুটো বি যোগ করলে 2b, তাহলে হচ্ছে 1/2k। দেখো এই অনুপাতটার মানও কিন্তু 1/2k আসলো। এবার আমরা পরের অনুপাতটার মান নির্ণয় করব, সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু, সি বাই আবার মান বসাবো, এক্সের মান কত কে ইন্টু বি প্লাস সি প্লাস ওয়াইয়ের মান কত কে ইন্টু সি প্লাস এ মাইনাস জেডের মান কত মাইনাস কে ইন্টু এ প্লাস বি। একই রকমভাবে আবার আমরা কে কমন নিয়ে নিচ্ছি, সি বাই কে কমন নিলে হচ্ছে বি প্লাস সি প্লাস এ মাইনাস বি ইকুয়ালস টু কত হচ্ছে সি বাই কে ইন্টু, দেখো প্লাসে মাইনাসে কেটে যাচ্ছে, প্লাস বি মাইনাস বি কেটে যাচ্ছে, তাহলে থাকছে কে ইন্টু 2c, তাহলে হচ্ছে 1/2k। দেখো প্রত্যেকটা অনুপাতের মানই আমাদের 1/2k বেরোলো। তাহলে আমরা কী লিখতে পারি যে 3টে অনুপাতের মান সমান, সুতরাং এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়ালস টু বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এটাকে লিখে দিই প্রমাণিত। নেক্সট আমাদের 8-এর 3 নাম্বার। একই রকমভাবে 8-এর 3 নাম্বার আমাদের 3টে অনুপাতের মান সমান দেওয়া আছে, সেখান থেকে আমাদের প্রমাণ করতে হবে আরও 2টো অনুপাতের মান সমান। এই 3টে অনুপাতের সাহায্যে আমাদের ওই 2টো অনুপাতের মানটাকে সমান প্রমাণ করতে হবে। তো আমরা লিখে নিই আগে যে 3টে অনুপাত দেওয়া আছে। 3 নাম্বার, এক্স প্লাস ওয়াই বাই 3a
minus b equals to y plus z by 3b minus c equals to z plus x by 3c minus a। তো এটাকেও আমরা একই রকমভাবে করব। এটাকে আমরা ধরে নিচ্ছি ইকুয়ালস টু কে ধরি, যেখানে কে নট ইকুয়ালস টু 0 গেল। এবার এখান থেকে কী পাচ্ছি, সুতরাং এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কী পাচ্ছি, কে ইন্টু 3a মাইনাস বি, ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু কত পাচ্ছি, কে ইন্টু 3b মাইনাস সি, আর জেড প্লাস এক্স ইকুয়ালস টু কত পাচ্ছি, কে ইন্টু 3c মাইনাস এ। এবার আমি এই যে তিনটে মান পেলাম, এদের আমি বাম পক্ষ আর ডান পক্ষ, যে সমীকরণগুলো পেলাম তাদের বাম পক্ষ আর ডান পক্ষকে যোগ করে দিচ্ছি। তাহলে কি পাচ্ছি দেখো, সুতরাং কি পাচ্ছি এখান থেকে যদি যোগ করে দিই তাহলে কি পাবো, এক্স প্লাস ওয়াই। আচ্ছা, এখানে দেখো যেহেতু সবগুলোই প্লাস আছে, আমি বাঁ দিকটা আর ব্র্যাকেট ইউজ করছি না, প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স ইকুয়ালস টু কে ইন্টু 3a মাইনাস বি প্লাস কে ইন্টু 3b মাইনাস সি প্লাস কে ইন্টু 3c মাইনাস এ। তো এবার দেখো আমি এই তিনটে থেকে এই বা দিকে কী এসছে, বা এখানে কটা এক্স এসছে দেখো, বা এখান থেকে আমাদের এসছে এখানেও এক্স এখানেও এক্স, তাহলে এসছে 2x প্লাস ওয়াই 2y প্লাস জেড 2z ইকুয়ালস টু, দেখো সবগুলো থেকে আমি কে কমন নিচ্ছি, কে কমন নিলে কী হবে দেখো, সবগুলোকে একটা ব্র্যাকেটে আনছি, 3a মাইনাস বি প্লাস 3b মাইনাস সি প্লাস 3c মাইনাস এ। তাহলে এখানে আমাদের দেখো আমি এখান থেকে 2 কমন নিয়ে নিচ্ছি, বা 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু কে ইন্টু, দেখো এটা ক্যালকুলেশনটাকে আমরা দেখে নিই যে এখানে কত আসবে মানটা। এখানে দেখো 3a থেকে একটা এ গেলে 2a, আবার 3b থেকে একটা বি গেলে 2b, আর এখানে 3c থেকে একটা সি গেলে 2c, তাই তো। তাহলে এখানে আসবে কি আসবে, 2a প্লাস 2b প্লাস 2c, বা 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু, এখান থেকে 2 কমন নিলে হয়ে যাবে 2k প্লাস এ ইন্টু এ প্লাস বি প্লাস সি। এবার দুই দিক থেকে দেখো 2 কেটে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে, তাহলে ওইদিকে এ প্লাস বি প্লাস সিটা গুণ আকারে আছে, আমি এদিকে নিয়ে আসছি, তাহলে ওটা ভাগ হয়ে যাবে ইকুয়ালস টু, দেখো 2 তো ভাগ হয়ে যাচ্ছে, যদি করে দেখাতে চাও তো এভাবেও করে দেখাতে পারো, এই দুইটা দিকে গুণ ছিল, দিকে আসলে ভাগ, তাহলে এখানে থাকছে শুধু কে। তার মানে এই যে অনুপাতটা এর মান বেরোলো কে। একই রকমভাবে আমাদের পরের অনুপাতটারও মান বের করতে হবে। কি আছে, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, এটার মান বের করবো। ঠিক আছে, দেখো তো ইকুয়ালস টু করতে হবে, দেখো এই মানটাকে নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে, এখানে এক্সের মান, ওয়াইয়ের মান আর জেডের মানটা বসাতে হবে, তাই তো। তো এখানে দেখো আমাদের যে মানটা দেওয়া আছে সেটা হলো এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে, বলতে যেটাকে আমরা ধরে নির্ণয় করেছি সেটা হলো এক্স প্লাস ওয়াইয়ের মান, ওয়াই প্লাস জেডের মান আর জেড প্লাস এক্সের মান। আমাদের কিন্তু আলাদাভাবে এক্স ওয়াই আর জেডের মান নেই, তাহলে আমাদেরকে কি করতে হবে, তার আগে এক্স ওয়াই আর জেডের মানটাকে আলাদাভাবে নির্ণয় করতে হবে। তো এক কাজ করি, আমরা এই সমীকরণগুলো যে আছে এগুলোকে নাম্বার দিয়ে দিই। আমি এটাকে 1 নাম্বার, এটাকে 2 নাম্বার, এটাকে 3 নাম্বার, আর রিসেন্ট যে আমাদের যেটা বেরোলো যে এক্স, এই যে আচ্ছা এই মানটা আমাদের নির্ণয় করতে হবে, তো এটাকে আমরা পরে করবো। আমি এটাকে কেটে দিচ্ছি, যেটা আমরা পেলাম এখান থেকে, বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। বুঝতে পারছো কী করলাম, এই যে এখানে তো শুধু কে পড়েছিল, তো এটা দিকে ভাগ আকারে ছিল, এদিকে নিয়ে গেলে কি গুণ হয়ে যাচ্ছে, এই লাইনটাকে আমি আরেকবার এখানে লিখলাম। ঠিক আছে, ইকুয়ালস টু পাশে কে লিখে দিই,
আচ্ছা, এখান থেকে পেয়ে গেলাম যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। এটাকে আমি 4 নাম্বার লিখে দিচ্ছি। এবার এই সমীকরণগুলোর সাহায্যে আমি এক্স ওয়াই আর জেডের মান আলাদাভাবে নির্ণয় করব। কি করে? দেখো, এখানে 4 নাম্বারে কি আছে? এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান এটা। আর আমি যদি 1 নাম্বারটা দেখো, এখানে 1 নাম্বারটা আমাদের কি আছে? এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কত? কে ইন্টু 3a মাইনাস বি। আচ্ছা, আমি তোমাদের এখানে বোঝার সুবিধার জন্য আমি এখানে পাশে আরেকবার সমীকরণগুলো লিখে নিচ্ছি রাফ হিসেবে। তাহলে তো আমি এখানে আরেকবার লিখে নিচ্ছি, কিন্তু তোমাদের কিন্তু সেভাবে আলাদা করে লেখার দরকার নেই, যেহেতু আমি তোমাদেরকে বারবার পৃষ্ঠা উল্টে দেখাতে পারছি না, তাই যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় তাই আমি লিখছি। তোমাদের কিন্তু ডবল করে আর লিখতে হবে না। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু আমাদের কে কী হয়েছিল? কে ইন্টু 3a মাইনাস বি। আর ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু কী হয়েছিল? কে ইন্টু 3b মাইনাস সি। আর জেড প্লাস এক্স ইকুয়ালস টু হয়েছিল কে ইন্টু 3c মাইনাস এ। এটাকে আমরা দিয়েছি 1 নাম্বার, এটাকে 2 নাম্বার, এটাকে 3 নাম্বার। এটা তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকবার লিখে নিলাম। যাই হোক, তো দেখো এখানে কি আছে? এই যে 4 নাম্বার আছে, এই 4 নাম্বার থেকে আমি যদি 1 নাম্বারকে বিয়োগ করে দিই, তাহলে বাঁ দিকটায় লক্ষ্য করো কি আসবে। আমি লিখছি 4 মাইনাস 1 করে পাই। কি পাবো? দেখো 4 নাম্বারটা কি? এটা। তাহলে আমি বাঁ দিক বিয়োগ করবো, ডান দিক বিয়োগ করবো। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু, ডান দিক বিয়োগ করি, কে ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস কে ইন্টু 3a মাইনাস বি। বা এখান থেকে কি পাচ্ছি? দেখো ব্র্যাকেট তুলে দিয়ে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কে কমন নিয়ে নিচ্ছি এই দুটো থেকে। তাহলে কি হচ্ছে? এ প্লাস বি প্লাস সি, এখানে হচ্ছে মাইনাস 3a আর মাইনাসে মাইনাসে প্লাস বি। বা এদিকে দেখো এখানে কি আসছে? এক্স প্লাস, এখানে আছে প্লাস এক্স, এখানে আছে মাইনাস এক্স, তাহলে এটা শূন্য হয়ে যাচ্ছে। আর প্লাস ওয়াই মাইনাস ওয়াই শূন্য হয়ে যাচ্ছে, পড়ে থাকছে কে? শুধু জেড। জেড ইকুয়ালস টু কত হচ্ছে? কে ইন্টু কী হচ্ছে? দেখো বি আর বি যোগ করলে হচ্ছে 2b, তার সাথে থাকছে প্লাস সি। আর এই এ থেকে 3a বাদ গেলে এখানে হচ্ছে মাইনাস 2a, মানে 3a থেকে এ বাদ গেলে হচ্ছে 2a আর বড়টার চিহ্ন মাইনাস। কেন এটা আমরা করলাম? দেখো এখান থেকে তাহলে আমরা জেডের মানটা পেয়ে গেলাম আলাদাভাবে। তাহলে এইভাবে আমরা ওয়াই আর এক্সের মানটাও বের করতে পারবো। তাহলে আবার আরেকবার কী করব? 4 থেকে 2 নং সমীকরণটা বিয়োগ করব। 4 মাইনাস 2 করে পাই। তাহলে আগে 4 নাম্বারটা কী আছে লিখে নিই। বাদিক বিয়োগ এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর 2-এর বাদিক কী আছে? দেখো এই যে ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু কে ইন্টু 3b মাইনাস সি, যে দেখতে পাচ্ছ। তাহলে বিয়োগ করে দিচ্ছি মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু, এবার ডান দিক কে ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস ওয়াই প্লাস জেডের মান কত? কে ইন্টু 3b মাইনাস সি। বা ব্র্যাকেট তুললে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু কে কমন নিচ্ছি, তাহলে হচ্ছে এ প্লাস বি প্লাস সি মাইনাস 3b মাইনাস মাইনাসে প্লাস সি। বা মাইনাস ওয়াই আর মাইনাস জেড, প্লাস ওয়াই মাইনাস ওয়াই প্লাস জেড মাইনাস জেড শূন্য হয়ে যাচ্ছে, পড়ে থাকছে এক্স ইকুয়ালস টু কে ইন্টু, দেখো কত হচ্ছে? আচ্ছা এ তো থাকছে, আচ্ছা আমি দেখো প্লাস সি 2cটাকে আমি আগে লিখছি, প্লাস বি আর মাইনাস 3b মাইনাস 2b প্লাস এ। তাহলে আমরা এক্সের মানও আলাদাভাবে পেয়ে গেলাম, এক্স আর জেড পেয়ে গেলাম। এবার যদি 4 থেকে 3 বিয়োগ করি তাহলে আমরা ওয়াইয়ের মানটাও পেয়ে যাব। 4 মাইনাস 3 করে পাই। কি পাচ্ছি? এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস জেড প্লাস এক্স ইকুয়ালস টু কে ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস কে ইন্টু 3c মাইনাস এ। বা এটা কত হচ্ছে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়ালস টু কে কমন নিলে এ প্লাস বি প্লাস সি মাইনাস 3c প্লাস এ। বা এটা কত হচ্ছে? দেখো প্লাস এক্স মাইনাস কেটে যাচ্ছে, প্লাস জেড মাইনাস কেটে যাচ্ছে, পড়ে থাকছে ওয়াই ইকুয়ালস টু কে ইন্টু, দেখো এ আর এ যোগ করলে 2a
প্লাস বি, আর প্লাস সি থেকে -3c গেলে -2c। দেখো এবার আমরা এক্স, ওয়াই আর জেড প্রত্যেকটার মান আলাদাভাবে পেয়ে গেলাম। এবার যেটার মান আমাদের নির্ণয় করতে হবে সেখানে শুধু মানটাকে আমরা বসিয়ে দিই। আমরা লিখছি প্রথমে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইকুয়ালস টু কত হচ্ছে, এ ইন্টু এক্সের মান কত পেলাম, কে ইন্টু, দেখো কে ইন্টু 2c মাইনাস 2b প্লাস এ, 2c মাইনাস 2b প্লাস এ, প্লাস বি এর মান কত হচ্ছে কে ইন্টু, সরি বি ওয়াইয়ের মান কত হচ্ছে, কে ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে 2a প্লাস বি মাইনাস 2c, 2a প্লাস বি মাইনাস 2c প্লাস সি ইন্টু জেড, তাই তো আমি এখানে নিচে লিখছি সি ইন্টু জেড, জেডের মান কত, কে ইন্টু, দেখি জেডের মান আমাদের কত এসছে 2b প্লাস সি মাইনাস 2a, 2b প্লাস সি মাইনাস 2a ইকুয়ালস টু, দেখো আমি কে কমন নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকছে এ ইন্টু 2c, এই যে কেটা কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকছে এ ইন্টু এটা 2c মাইনাস 2b প্লাস এ, প্লাস এখান থেকে কে কমন নিলে এখানে হচ্ছে বি ইন্টু 2a প্লাস বি মাইনাস 2c, প্লাস এখান থেকে যদি কে কমন নিয়ে নিই তাহলে হচ্ছে সি ইন্টু 2b প্লাস সি মাইনাস 2a ইকুয়ালস টু, দেখো কত হচ্ছে কে ইন্টু, এটা আমি গুণ করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে 2ac মাইনাস 2ab, এ আর এ গুণ করলে প্লাস এ স্কোয়ার, প্লাস এটা গুণ করলে 2ab, প্লাস এটা গুণ করলে প্লাস বি স্কোয়ার, এটা গুণ করলে মাইনাস 2bc, তারপরে এটা গুণ করলে প্লাস 2bc, এটা গুণ করলে প্লাস সি স্কোয়ার, এটা গুণ করলে মাইনাস 2ac, গুণ হয়ে গেল। এবার আমরা যোগ বিয়োগ করবো, দেখো এখানে প্লাস 2ac মাইনাস 2ac শূন্য হয়ে যাবে, মাইনাস 2ab প্লাস 2ab শূন্য হয়ে যাবে, মাইনাস 2bc প্লাস 2bc শূন্য হয়ে যাবে, তাহলে কে ইন্টু এ স্কোয়ার প্লাস এখানে পড়ে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কটাই পড়ে থাকছে। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, আচ্ছা বা এখান থেকে আমাদের কি আসলো, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেডের মান হলো এটা, তাই তো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানটা কত, এটা গুণ ছিল, এদিকে আসলে ভাগ হয়ে যাচ্ছে, ইকুয়ালস টু কে, তাই তো। তাহলে আমরা এই অনুপাতটার মান পেয়ে গেলাম কে। তাহলে প্রশ্নে যেটা আমাদের বলেছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি, এই অনুপাতটার মান যা হবে আর এই অনুপাতটার মানও তাই হবে, সমান হবে। তাহলে দেখো দুটোরই মান কিন্তু আমাদের কেই বেরোচ্ছে, তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল, দুটোরই মান কে বেরোলো। তাহলে আমরা লিখে দিই এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান প্রমাণ হয়ে গেল। তাহলে লিখে দিই প্রমাণিত। আজকে আমরা এখানেই শেষ করছি, নেক্সট দিন আমরা বাকি অঙ্কগুলো আলোচনা করব। আজকে যে অঙ্কগুলো আলোচনা হলো আর যেগুলো বাড়ির কাজ থাকলো সেগুলোর মধ্যে তোমাদের কোনো অঙ্ক করতে বা বুঝতে কোনো রকম সমস্যা মনে হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।